হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই টেবিল ক্লথের আরেকটি সাইডের ডিজাইন নিয়ে এসেছি, সেটা কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি কাঁটাটা এইখানে ঢুকিয়ে ফুটোটার মধ্যে ঢুকিয়ে একটা লং বের করে নিলাম। না হলো 1 2 হলো 3, তিনটে চেন গেঁথে নিলাম। তিনটে চেন গেঁথে নেওয়ার পরে আবার কাঁটাটা 1 2 3 4 5 নম্বর ওর মধ্যে আবার ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটা লং বের করে নিলাম। 1 2 প্রথম রোটা আমাকে এইভাবে বুনে নিতে হবে। তিনটে চেন করে নিব আর একটা করে লং করে নেব। 1 2 3 4 5 এই যে এইভাবে আবার কিছুটা বুনে নিতে হবে। বুনে নিচ্ছি এইভাবে তিনটে চেন বুনে একটা কাঁটাটার উপরে সুতোটা পেঁচিয়ে 1 2 3 4 5 নম্বর ঘরে 6 নম্বর ঘরে এটা দিতে হবে, দিয়ে একটা লং বের করে নিতে হবে। আবার 1 2 3 এই দেখো ফ্রেন্ডস, আমি কিছুটা বুনে নিয়েছি। ফার্স্ট এই ডিজাইনটার মধ্যে কয়েকটা পার্ট আছে, তার মধ্যে প্রথম পার্টটা আমার শেষ হলো। এবার দ্বিতীয় পার্ট শুরু করব। এবারে দ্বিতীয় পার্ট শুরু করব। যে সাইডের থেকে প্রথমে এইভাবে এখানে 4টা লং বুনে নেব। এভাবে একটা লং, দুটো লং, 4টা লং বুনে নিচ্ছি। না হলো এই যে, তারপর এখানে চেন দেব না, তারপরেই আমি আরেকটা লং বুনে নেব। আরও 4টা, একটা, দুটো হলো, একটা, দুটো, একই পয়েন্ট থেকে 4টা লং বের করে নিলাম। নেওয়ার পরে 1 2 হলো 3, তিনটে চেন গেঁথে নিলাম। আবার একই পয়েন্ট থেকে আরও 4টা লং বের করে নেব। এইভাবে এটা হলো ডিজাইনটা দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশ চলছে। এইভাবে একই পয়েন্ট থেকে 4টা ঘর বের করে নেব, 4টা লং বের করে নিচ্ছি। এই যে 4টা লং তোমাদের বের করে নিতে হবে। আরেকটা বাকি আছে। এভাবে পরপর 4টা লং বের করে নিলাম। নেওয়ার পরে আবার এই ঘরটায় গ্যাপ দিয়ে এই জায়গা থেকে আবার 4টা লং বের করে নেব। এটা হলো সেকেন্ড পার্টটা শুরু হয়েছে। এভাবে এখানেও আমাকে 4টা লং বের করে নিতে হবে। এই যে 4টা লং বের করে নিয়েছি। এখানেও এই পরের যে গ্যাপসটা আছে এখান থেকে আবার 4টা লং বের করে নিতে হবে। একটা, দুটো, তিনটে, 4টা 1 2 3 4 হয়ে গেছে। এবারে একটা, দুটো, তিনটে, এই হলো তিনটে চেন গেঁথে দিলাম। দেওয়ার পরে এখান থেকে
কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে আবার আরও 4টা লং বের করে নেব আর কি। এইভাবে আমাদের দ্বিতীয় পার্টটা শেষ করতে হবে। আমি কিছুটা দেখিয়ে দিলাম, এইভাবেই বুনে নেবে তোমরা। 1 2 3 4 4টা হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, এই যে দেখো ফ্রেন্ডস, আমার প্রথম পার্ট শেষ হলো, দ্বিতীয় পার্টটা শেষ হয়ে গেল। এবার তৃতীয় পার্ট কাজটা শুরু করব। এবারে আমার পরপর দুটো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ হয়ে গেছে। থার্ডের অংশটা কেমন করে বুনে নেব, এই সাইডে এইভাবে একটু ছোট্ট করে লং বুনে নেব, এই সাইডগুলোকে সাইডে একটু লং বুনে নিলাম ছোট্ট করে। এই যে দুটো, এই হলো তিনটে সাইডে লং বুনে নেওয়ার পরে 1 2 3 চেন গেঁথে নেব 5টা। 1 2 3 4, এই হলো 5। 5টা চেন গাঁথা হয়ে গেল। চেন গেঁথে আমি হচ্ছে তোমার এই জায়গাটা জয়েন, এই যে এই জায়গাটা জয়েন করে 1 2, এখানে চেনটা জয়েন করে দেওয়া হয়ে গেল। এর সাথে কাপড় সুতোটা পেঁচিয়ে নিব দুবার পেঁচিয়ে নেওয়ার পরে একবার দুবার, এলো 3টে পেঁচিয়ে দিয়ে দেওয়া হলো। এখানে একটা লং বুনে নিলাম, নেওয়ার পরে এখানে এবার 1 2 3 এই হলো 4টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে কাটার মধ্যে দুটো প্যাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এই পয়েন্টটা আছে না, এই যে এই পয়েন্টটা এই পাশে লং গেছে, এই পাশে রাইট সাইডে লং গেছে, লেফট সাইডে লং গেছে। এই মিডলে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে আমি কাটাটা ঢুকিয়ে এইভাবে চেন গাঁথা হয়ে গেছে। এবার লং বুনে নিব আস্তে আস্তে, 1টা 2টো, এই 3টে লং গেঁথে নিলাম, নিয়ে এভাবে জয়েন করে দিলাম, এইভাবে জয়েন করে দিলাম। এই যে আমার দেখতে এমন হয়ে গেল। এবারে আবার 1 2 3 4, এ হলো 5। 5টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে কাটার মধ্যে দুবার সুতোটা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঠিক একই পয়েন্টে ঢুকিয়ে কাটাটা ঢুকিয়ে এইভাবে একবার দুবার তিনবার গেঁথে লং বের করে নিলাম। নেওয়ার পরে এই দুটোকে আবার জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দেওয়ার পরে 1 2 3, এই যে এমন দেখতে হচ্ছে 3, এই যে 4। 4টা চেন গেঁথে নেওয়ার পরে কাটার মধ্যে একবার দুবার দুটো সুতো পেঁচিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আবার এখানটা থেকে লং বের করে নেব। 1 একবার দুবার, এই হলো 3বার লং কেটে নিলাম, হয়েছে। দেখো ফ্রেন্ডস, দেখতে যে এমন হয়ে উঠে এলো। এবারে আবার 5টা চেন গেঁথে নেব। 1 2 3 4, এ হলো 5। 5টা চেন গেঁথে নিয়ে এই যে
এই যে 2 নম্বর পয়েন্টটা আছে না, এখানটায় ঢুকিয়ে জয়েন্ট করে নেব। এবারে এই জায়গাটায় জয়েন্ট করে দেব। এই যে এই জায়গাটায় জয়েন্ট করে দেওয়া হলো। দেওয়ার পরে এখান থেকে এতটুকু জায়গা ছোট্ট ছোট্ট করে লং গেঁথে নেব। এই যে একটা দুটো লং গেঁথে নিলাম, ছোট্ট করে ভরে গেল। তারপরে 1 2 3 4 এলো 5, এই যে 5টা চেন গেঁথে নিলাম। দেখো ফ্রেন্ডস, এই যে একটা ডিজাইন উঠে গেছে, আর একটা ডিজাইন উঠাবো আর কি, এখানে বুনে নেব। এই যে এই জায়গাটায় আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গাটায় জয়েন করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে 1 2 3 4 হলো 5, এই 5টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে কাটার মধ্যে দুবার সুতোটা পেঁচিয়ে এই জায়গাটায় ঢুকিয়ে, এই পয়েন্টটার মধ্যে ঢুকিয়ে একবার দুবার, এই হলো 3বার। এবার এটাকে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিলাম। আবার 1 2 3 4 5, এই 5টা চেন গেঁথে নিয়েছি। নেওয়ার পরে কাটাটার মধ্যে সুতো এইভাবে দুবার পেঁচিয়ে, এই যে একই পয়েন্ট থেকে আমার কাটাটা ঢুকিয়ে 3টে লং, 3বার সুতোটার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে 3বার লংটা বের করে নেব। এবার এই যে হলো। আবার 5টা চেন গেঁথে নেব। আমি আবার রিপিট করে দিচ্ছি, প্রথমেরটা তো বলেছি, দ্বিতীয়বারও দেখিয়ে দিচ্ছি। 4 এই 5বার চেন গাঁথা হয়ে গেল। এবার সুতোটা কাটার মধ্যে ভেবে পেঁচিয়ে, এই যে এই মিডিল পয়েন্টে কাটাটা ঢুকিয়ে আমাদের একবার সুতোর মধ্যে বুনে নিলাম, দুবার বুনে নিলাম, এই তৃতীয়বার বুনে এটার সাথে জয়েন্ট করে নেব। এই যে জয়েন্ট করে নেওয়া হয়ে গেল। 1 2 এই হলো 3 4 এ হলো 5। আবার 5টা চেন গেঁথে নিয়েছি। নেওয়ার পরে এই যে এই মিডিলে 4 নম্বর মিডিলের মধ্যে একটা জয়েন্ট করে দেব। এইভাবে এই জায়গাটা, এই যে এই পয়েন্টে জোড়া লাগিয়ে দেব, জয়েন্ট করে দেব। এই যে তাহলে ডিজাইনটা কেমন উঠে আসবে দেখাচ্ছি। সাইডের ডিজাইনটা আমার এমন উঠে এলো, আমি যে দেখিয়ে দিলাম সেটা এইভাবে উঠে এলো। আমি পরে একটু বাড়ি নিয়ে আসছি, বুনে নিয়ে আসছি। প্রথম দেখো ফ্রেন্ডস, এই যে আমি কিছুটা বুনে নিয়ে এসেছি। এই যে আমার সাইডের ডিজাইনটা এমন হয়েছে। তোমাদের যদি এই সাইডের ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।